আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নমুনা টিভিতে। জামায়াতের স্বপ্নের বাংলাদেশে মামা খালুর তদবির চলবে না, বলেছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর স্বপ্নের বাংলাদেশে মামা খালুর তদবির চলবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা, হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, মানুষকে ভালোবাসবে, বিপদ আপদে পাশে দাঁড়াবে। তিনি বলেন, স্বপ্নের সেই বাংলাদেশে মামা খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা, আর নারীদের সম্ভ্রমহানি হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে। জামায়াত আমির আরও বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। একদিকে জনসংখ্যা, অন্যদিকে প্রাকৃতিক সম্পদ। এই দুইয়ের সমন্বয় সাধনে আমাদের দেশের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা দুর্নীতি ও দুঃশাসনের বেড়াজালে পড়ে মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছি। সর্বশেষ দুঃশাসনের কঠিন অধ্যায় এদেশের মানুষের জানা রয়েছে। শুধু ক্ষমতার জন্য এই দুঃশাসন জনগণের ওপর চালিয়ে দেশের সব অর্গানকে বিকল করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ 15.5 বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই, কারণ এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া একটাই, দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে। এ সময় জাতীয় ঐক্যের ডাক দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক আসমাত তরিকুল ইসলাম, কুষ্টিয়া কুয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারিকুল ইসলাম প্রমুখ। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয় বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশে এক ইসলামী সম্মেলনে তিনি কথা বলেন। মঈন খান বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তিনি বলেন, কিছু স্বার্থপর মানুষ নিজেদের দুর্ভিসন্ধি পূরণ করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি মিথ্যা খবর তৈরি করে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির স্থানীয় কমিটির এই সদস্য বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে বসবাস করে যাব। সম্মেলনে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবাল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।